और हालते মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। তাই যাই হোক, মনে করেন আমরা তো তাদের কণ্ঠ থেকে সবসময় সিনেমার ডায়লগই শুনছি। তারা যদি দিনের পথে আসে তখন তাদের কাছ থেকে দিনের ডায়লগ, দিনের যে কথাগুলো আছে এইগুলো কেমন শোনাবে। তো মনে করেন একটা মসজিদে ওই তারা আসছে, তা আমির সাহেব চিন্তা করলো যদি আমি এক এক অক্তে এক একজন সেলিব্রিটিকে দেই বয়ান করতে, তাহলে প্রত্যেক অক্তে মসজিদে খুব ভিড় হয়ে যাবে। এই কারণে এক অক্তেই সবাইরে দিয়ে দিই, এক অক্তেই যত ভক্তবৃন্দ আছে বয়ান শুনে যাক, পরের রক্ত থেকে এত বিশৃঙ্খলা করতে দেওয়া যাবে না। তো প্রথমে তাবলিগের 6টা পয়েন্ট আছে না, 6টা পয়েন্ট 6 জন সেলিব্রিটিকে ভাগ করে দেওয়া হলো। তো এমনি তো নামাজের পরে একটা এলান হয়, তো এলানটা ডিপজলকে শিখাই দেওয়া হলো যে আপনি একটু এলানটা দিয়ে দেন যাতে সবাই বসে, আর আপনি সেলিব্রিটি মানুষ, আপনার দেখতেও একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর, আপনি যদি এলান দেন সবাই ভয় হইলেও বসবে। তো ডিপজলকে বললো যে আপনি এলানটা দিয়ে দেন। তো ডিপজল দাঁড়ায় নামাজের পরে এলান দিল, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে বয়ান হইব, এই মুসল্লি হক গলি ববি, নাইলে কিন্তু সানডে মানডে কলেজ করে দিমু। তাই যাই হোক, তার বয়ান শুনে তো সবাই ভয়ে বসে গেল যে মসজিদ থেকে আর নড়াচড়া যাবে না। তারপরে তাবলিগের যে 6টা বয়ান, এর মধ্যে প্রথম পয়েন্ট যেটা সেটা হলো কালেমা। কালেমা হলো আমরা দু চোখে যা কিছু দেখি না দেখি সবই মাখলুক। এই কথাটা দেওয়া হলো মিশা সওদাগরকে যে আপনি একটু আপনার মতো বুঝাই বলেন। তা মিশা সওদাগর তার মতো বুঝাই বলতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তো যাই হোক, সে তার মতো করে বুঝাই গেল। তারপরে নামাজের বিষয়টা আসলো, ওইটা আবার ডিপজলকে দেওয়া হলো। তো ডিপজলকে বললো যে আপনি নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন। তো ডিপজল নামাজের বিষয়টা এইভাবে বুঝাই বললো, আল্লাহ রাসূল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে, আর সাহাবিগো হিকাইছে অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও, এই ইমাম সাহেব ওরে নামাজ হিকাই দিবি। তাই যাই হোক, সে তার মতো করে বলল। তারপরে ওই জিকিরের বিষয়টা আসলো কাবিলার ভাগে। তাই কাবিলাকে বলে যে আপনি জিকিরের বিষয়টা একটু আপনার মতো করে বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বিষয়টা বুঝাইল, বললো এইভাবে, और হালতে মাওলা পাকে জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দাও তাহলে তো বাইসি গেলা, আর জিকির না হইলে কবরে হান দাইলে ফেরেশতারা তোমার 14 শিকির ভিতরে হান দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো এলমুল জিকির একরামুল মুসলিমিন, অর্থাৎ মুসলমান পরস্পরে ভালোবাসা, হৃদ্যতা, মোহব্বত, এই বিষয়টা দেওয়া হলো নায়ক ওমর সানিকে। তাই নায়ক ওমর সানি তার মতো করে বুঝাই বললো এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তাই যাই হোক, সে তার মতো করে বললো। তারপরে সহি নিয়ত, আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এই বিষয়টা দেওয়া হলো নায়ক মান্নাকে। তাই নায়ক মান্না তার মতো করে বলল, আমরা তো যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য করব, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। তাই যাই হোক, সে তার মতো করে বললো। তারপর দাওয়াতে তাবলিগ, আল্লাহ দেওয়া যে আল্লাহ দেওয়া মা আল্লাহ দেওয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করা, এই বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তাই নায়ক রুবেল বলল এইভাবে যে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আর জেনে রাখি শয়তান, তুই যদি আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়ার সময় আল্লাহর রাস্তায় খরচ না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন।